হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। এখানে আগেও একবার গিয়েছিলাম শিবরাত্রির সময়। তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা জায়গাটা দেখলে চিনতে পারবে। এই যে সবাই আজকে সবুজ শাড়ি পরেছি আর আমি আর এই আমার এই বান্ধবী সবুজ চুড়ি পরেছি। আজকে সবাই সবুজ সবুজ হয়ে গেছে, একদম ম্যাচিং করে যাচ্ছি। আর এই যে দেখো টোটোতে চলে যাচ্ছি অনেকটা দূর, সেই জন্য আর কি, সামনে হলে হেঁটেই যেতাম। আর এই যে দেখো আমাদের এখানে হচ্ছে এটা তারাফেনী নদী। এই নদীতে কিছুদিন আগে ব্রিজ ভেঙে একদম এখনও ভাঙাই আছে, বাস যোগাযোগ সব বন্ধ হয়ে গেছিলো এই জল পড়ে পড়ে। এত টানা জল পড়েছে, সব সময় ব্রিজের উপরে জল, কোনো বাস চলতো না, কিছু না। এই 1-2 দিন হলো আরও বাস টাস চলছে। আর এই যে এখানে আরেকটা তোমাদেরকে ব্রিজ দেখাচ্ছি। এই ব্রিজটা এত বড়, মাঝখানে নদী, তার আগের থেকেই এত বড় ব্রিজ, সেটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো দেখো এবার পৌঁছেই গেছি। আর এই জায়গাটা দেখে হয়তো চিনতে পারছো সবাই, এখানে একবার আগে এসেছিলাম শিবরাত্রির সময়, তোমাদেরকে তো প্রথমেই বললাম। এই যে দেখো এই মন্দিরটাতে একবার শিবরাত্রির সময় এসে পড়ে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করেছিলাম। ভিতরে লক্ষ্মীনারায়ণের মন্দির, আর এটা হলো সেই জায়গা যেখানে আমরা পুজো দেব, শিব মন্দির। এই জায়গাটাও তোমাদের খুব চেনা। আর এখানে এখন এসেছি একদম ফাঁকা, একদম কোনো লাইন নেই। সবাই বলছিল যে তোমরা একদম ঠিক টাইমে এসেছো। কিছুক্ষণ আগেও এত ভিড় ছিল, ভালো করে শান্তভাবে পুজো দিতে কেউ পারেনি, কিন্তু আমরা অনেকটা লেট করে এসেছি বলে তাও ভালোভাবে একটু পুজোটা দিতে পারলাম। তো এই যে দেখো আরেকজন যাচ্ছে, বলছে আমার কটা ফটো তুলে দে, ফটো তুলে দে। ফটো পাগলি হলে যা হয় আর কি। এই যে এটা হচ্ছে আটচালাটা। আর এই যে দেখো এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, মাটির মূর্তি। আর এই যে এই মন্দিরটা তো তোমরা অবশ্যই দেখেছো, আগেই বললাম। এই যে সাইডে সবাই আছে, ভিতরে কিছুজন আছে যারা পুজো করছে। আর এই যে একজন ঢং করছে, মুখ ভেমচাচ্ছে। এই যে দেখো, এই যে হাই, আমার 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 চ্যানেলে একটু যে সবাই ঘুরে এসো, সুস্মিতা অফিসিয়াল, ওই জন্যই তো বললাম ইউটিউবে। অনেকে হয়তো জানো না আমি চশমা পরি, আজকে দেখে নাও সবাই। অনেকে হয়তো জানো না আমি চশমা ছাড়াই আমাকে অনেক সুন্দর লাগে। তো চলো পুজো দিয়ে পর দেখা হচ্ছে, বাই। এই যে এটা মন্দিরের পিছন দিকটা, দেখো ফুল গাছ একটা রয়েছে, তারপরে এখানে ঠাকুর রয়েছে। আর এটা তো আটচালাটা। এই যে এটা পুরোটা ফাঁকা। শিবরাত্রির সময় এখানে অনেক বড় করে মেলা হয়, দোকান বসে। যখন আমরা এসেছিলাম তখন গোটাটা ঘুরিয়ে দেখাতে পারিনি, তখন অনেক ভিড় ছিল, কিন্তু এখন এই যে দেখাচ্ছি। আর ওই যে একজন হাত ধুতে গেছে, আসছে। আজকে আকাশটা খুব সুন্দর লাগছে, ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু রোদ অনেক দিচ্ছে, অনেক কষ্ট হচ্ছে এতক্ষণ ধরে সকাল থেকে উপোস দিয়ে। এই যে ম্যাডাম, আরো জোরে কোথায় গেছিলি? হাত ধুতে কলে। এই যে ম্যাডাম ঘেমে একবারে চান করে গেছে। তো এই যে জল ঢালছি শিবের মাথাতে। আর পূজার ভিডিওটা করে দিয়েছিল বলে তোমাদেরকে দেখাতে পারছি, না হলে দেখানোই হতো না। শিবরাত্রির সময় যেমন আমি দেখাতেই পারিনি, জল ঢালার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তখন আমি আর মা এসেছিলাম। আর প্রচুর ভিড় ছিল, ক্যামেরা করার মতন কোনো জায়গায় ছিল না, এত স্পেস থাকেনি তখন ভিতরটাতে। শুধুমাত্র জল ঢেলেছি, ফুল চাপিয়েছি আর কোনো রকমে বেরিয়ে এসেছি এরকম। আর আজকে অনেকটা হালকা ছিল, একদম অনেকক্ষণ ধরে বসে ভালোভাবে পুজো দিতে পেরেছি মন দিয়ে একদম। আর অন্য সময় আসলে অনেক তাড়াহুড়ো লেগে যায়, তাড়াতাড়ি করতে হয়, অনেক লোক ভিড় থাকে সেই জন্য। তো গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট, প্রচুর রোদ। এখন এরকমভাবে মাথা ঢাকা নিয়ে আমরা যাচ্ছি বাড়ি। এই যে একদম প্রচুর খারাপ লাগছে শরীরটা, সারাদিন না খেয়ে উপোস। তো চলো, এই যে রিলস করছে একজন, হাতে জলের বোতল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। চলো টাটা।